সব বাড়িতেই একই সমস্যা, ডিনারে কি বানাবো। আর এই প্রচণ্ড গরমে বেশি সময় ধরে কিচেনে খাবার বানাতেও মন চায় না। তাই খুব কম সময়ে সহজ একটা ডিনার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পেঁয়াজ পরোটা। খেতে খুবই স্বাদ হয় আর এটা কম তেলে রেডি হয়ে যায়। প্রথমে এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর 2 টেবিল চামচ সাদা তেল। এবার তেল আর লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। তোমরা ময়দাটা তেলের বদলে ঘি দিয়ে মেখে নিতে পারো, তাহলে আরও খুব টেস্ট হবে। ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এইবার অল্প পরিমাণে একটু তেল দিয়ে ময়দার গায়ে মাখিয়ে চাপা দিয়ে রাখবো। যেহেতু এটা পেঁয়াজ পরোটা, তাই পেঁয়াজটা রেডি করে নেব। আমি 3টে পেঁয়াজ কেটে হ্যান্ড চপারের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে ছিল 2 টুকরো আদা আর 4-5টা কাঁচা লঙ্কা। তোমরা চাকু দিয়ে পেঁয়াজটা ছোট ছোট করে কুচিয়ে নিতে পারো। আমি দুবারে পেঁয়াজটা হ্যান্ড চপারের মধ্যে দিয়ে কুচিয়ে নেব। এখানে দিলাম 1 মুঠো ধনেপাতা। দেখো পেঁয়াজটা কত সুন্দর গুঁড়ো গুঁড়ো করে কুচানো হয়ে গেছে। তোমরা পেঁয়াজটা ঠিক এরকম গুঁড়ো গুঁড়ো করেই কুচিয়ে নেবে। কালারের জন্য এখানে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবার খুব ভালো করে মিশিয়ে এটা সাইডে রেখে দেব। এইদিকে ঢেকে রাখা ময়দাটা আরেকবার একটু মেখে নেব। এবার ময়দাটা রুটির আকারে ডো বানিয়ে নেব। সব ময়দাটা দিয়ে আমি গোল বানিয়ে নিয়েছি। এইবার ময়দার ডোয়ের গায়ে সামান্য একটু তেল মাখিয়ে নেব। আমি যে পদ্ধতিতে ময়দাটা মাখলাম, তোমরা এই পদ্ধতিতে ময়দা মাখলে লুচি বানাও বা পরোটা বানাও 24 ঘন্টায় নরম থাকবে। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আগে পেঁয়াজে লবণ দেইনি, জল কেটে যাবে বলে। এবার পেঁয়াজের মধ্যে 1 চামচ ময়দা মিশিয়ে নিলাম, তাহলে পেঁয়াজের গায়ে আর জল জল ভাবটা থাকবে না। এবার একটা ময়দার ডো নিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে বড় করে নিয়ে পেঁয়াজের পুরটা দিয়ে দেব। আমার এখানে 1.5 চামচ পুর লেগেছে। পেঁয়াজের পুরটা যদি পরেও জল জলে ভাব থাকে, তাহলে তোমরা ওপর দিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে দেবে। পুরটা দিয়ে ময়দার ডোটা হাত দিয়ে একটু চেপে চেপে নিতে হবে। তারপরে সামান্য একটু তেল দিয়ে পরোটা বেলে নিতে হবে। এইভাবে একটা করে পরোটা বেলতে হবে আর ভেজে নিতে হবে। এইদিকে পরোটাটা ভাজার জন্য গ্যাসে আমি তাওয়া গরম করতে দিয়েছি। প্রথমে একটা পরোটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তারপর দুপাশ পরোটার গায়ে তেল ব্রাশ করে দেব। তোমরা এখানে ঘি বা বাটার ব্রাশ করে দিতে পারো, তাহলে স্বাদটা আরও ভালো আসবে। এই পরোটাটা শুধু শুধু খেতেও খুব ভালো লাগে, চিকেন কিংবা সবজিতে খেতেও ভালো লাগবে। একটা পরোটা ভেজে তুলে নিচ্ছি, আর একটা পরোটা ভেজে তোমাদের দেখিয়ে দেব। সেমই একইভাবে দুপাশ পরোটাটা ভেজে নেব। প্রথমে পরোটাটা একটু ভেজে নেওয়ার পর ওপর দিয়ে দিলাম 1/2 চামচ সাদা তেল। পরোটাটা উল্টে নিয়েও এই পাশেও দিয়ে দিলাম 1/2 চামচ তেল। পরোটার চারিধারগুলো একটু তেল ব্রাশ করে দেবে, নয়তো পরোটার ধারগুলো কাঁচা থাকতে পারে। পরোটাটা একটু চেপে চেপে ভাজবে, দেখবে খুব সুন্দর ফুলবে। পরোটা ভাজার সময় গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে রাখবে। দুটো পরোটা আমি ভেজে তুলে নিয়েছি, বাকিগুলো একইভাবে ভেজে নেব। সবকটা পরোটা ভাজা রেডি হয়ে গেছে। একটা পরোটা ছিঁড়ে তোমাদের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। একদম তুলোর মতন নরম হয়েছে। এইভাবে 24 ঘন্টা রেখে দিলেও পরোটা শক্ত হবে না। বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রেখো।